নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট এক্সামিনেশনের জন্য ভূগোলের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1177 নম্বর পেজের 4 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে 9 দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান গয়ে আরোহণ। 2 নম্বরে নদীর গতিবেগ 2 গুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে। অপশান ঘয়ে 64 গুণ। 3 নম্বরে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি আছে তা হলো অপশান কয়ে নাইট্রোজেন। 1.4 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় অপশান গয়ে 34%। 5 নম্বরে ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হলো অপশান ঘয়ে সোমালি স্রোত। 1.6 চাঁদ অপেক্ষা সূর্যের ভর অপশান কয়ে 255 গুণ বেশি। তারপরে রয়েছে 1.7 কেঁচুর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয় অপশান কয়ে ভার্মি কম্পোস্টিং। 1.8 লাদাখ পর্বতশ্রেণী যে পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত অপশান কয়ে কারাকোরাম ও জাস্কার। 1.9 মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় অপশান কয়ে কেরালায়। তারপরে রয়েছে 1.10 কোন রাজ্যে সর্বাধিক জেরোফাইট উদ্ভিদ দেখা যায় অপশান ঘয়ে রাজস্থান। 1.11 জায়িদ ফসলের উদাহরণ হলো অপশান কয়ে বাদাম। 1.12 সংযোজন ভিত্তিক শিল্প কোনটি অপশান কয়ে মোটর গাড়ি নির্মাণ শিল্প। 1.13 যে পরিবহন পথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় সেটি হল অপশান ঘয়ে জলপথ। 1.14 একটি ভূসমলয়ের কৃত্রিম উপগ্রহ হল অপশান ঘয়ে ইনস্যাট। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথমে রয়েছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে এনসেলবাজ বলে, শুদ্ধ। 2 নম্বরে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর অপেক্ষা আর্দ্রতা বলে, অশুদ্ধ বলে, এটা চরম আর্দ্রতা বলা হয়। তারপরে রয়েছে 3 নম্বরে উষ্ণ সমুদ্র স্রোতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় থাকে, অশুদ্ধ, শীতল সমুদ্র স্রোতের সঙ্গে। 4 নম্বরে ফ্লাই অ্যাশ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, অশুদ্ধ, এটা শিল্প সংক্রান্ত বর্জ্য বা শিল্প বর্জ্য বলা হয়। 5 নম্বরে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত প্রতিবেশী রাষ্ট্র, অশুদ্ধ, সীমানা বিচ্ছিন্ন অর্থাৎ মাঝখানে সমুদ্র রয়েছে অর্থাৎ পক প্রণালী রয়েছে। 6 নম্বরে গঙ্গা নদীর উৎস গৌমুখ থেকে রাজমহল পর্যন্ত হলো উচ্চগতি, এটাও অশুদ্ধ, হরিদ্বার পর্যন্ত হবে। গঙ্গা নদীর উৎস গৌমুখ থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি গঙ্গা নদীর। 7 নম্বরে ল্যান্ডসেট একটি ভূসমলয় উপগ্রহ, অশুদ্ধ, এটা হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ। 2.2 থেকে উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে, এরিটি বলে। 2 নম্বরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিমি পর্যন্ত বায়ুমণ্ডলীয় উপাদানগুলির পরিমাণ প্রায় একই থাকে, 44 কিমি পর্যন্ত। 3 নম্বরে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। 4 নম্বরে ভূমি ঢালের আড়াআড়ি বা ফিতের মতো জমি প্রস্তুত করে মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বা রোধ করার পদ্ধতিকে ড্যাশ বলে, ফালি চাষ বলে, ফালি চাষ। 5 নম্বরে কার্পাস গাছের ক্ষতি করে ড্যাশ পোকা, বল উইভিল পোকা। 6 নম্বরে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের স্ত্রী পুরুষ অনুপাত 934:1000। 7 নম্বরে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র অঙ্কিত হয় তাকে ড্যাশ বলে, ডিগ্রি শিট বলে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে যে সমস্ত জলপ্রপাত দিয়ে প্রচুর জল প্রবাহিত হয় তাদের কি বলে, ক্যাটারাক্ট। 2 নম্বরে ভারতে কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি, রাজস্থানের মরু সমভূমি অঞ্চলে। 3 নম্বরে রশ্মি তরঙ্গ কাকে বলে, এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহি কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো কাকে বলে, এইভাবে লিখবে।
সিজি রশ্মি প্রথম ট্রপোস্ফিয়ারের উপরের অংশে এক ধরনের উচ্চ গতিসম্পন্ন 5 থেকে 6,000 কিমি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বায়ুপ্রবাহের ব্যাখ্যা দেন। এই বায়ুপ্রবাহকে বলা হয় রশ্মি তরঙ্গ। 4 নম্বরে জোয়ারের স্থানের কত ডিগ্রি কোণে ভাটা হয়? 90 ডিগ্রি কোণে। 5 নম্বরে বিওডি এর পুরো অর্থ কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 6 নম্বরে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। তারপরে 7 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম। 8 নম্বরে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। তারপরে হচ্ছে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। K2 কারাকোরাম পর্বত, সিরোজিম মিলেট চাষ হয়, প্রধান মিলেট গবেষণা কেন্দ্র হায়দ্রাবাদে অবস্থিত, আর ভারতের ব্যস্ততম বিমানবন্দর দিল্লি। বিভাগ গয়ের 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 9 নম্বর পেজে রয়েছে। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্লাবন সমভূমি কি? উত্তরটি দেখো, প্লাবন সমভূমি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 তাপ বিষুব রেখা কাকে বলে? উত্তরটি দেখো, তাপ বিষুব রেখা কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে অথবাতে হিমশৈল কাকে বলে? উত্তরটি দেখো, হিমশৈল কাকে বলে? সংজ্ঞা দেবে এবং সৃষ্টির কারণ দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে। আর গুরুত্ব একটা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3.3 3R কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের আমি ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 3R কি? তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3R কি? ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি এই প্রশ্নের উত্তরটি। অথবাতে রয়েছে বিষাক্ত বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো তোমরা, বিষাক্ত বর্জ্য কাকে বলে? এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.4 রয়েছে দূর বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। দূর বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, উৎপত্তি এবং বৈশিষ্ট্য দুটো দেবে এবং উদাহরণটা দেবে অবশ্যই। অথবাতে রয়েছে আম্রবৃষ্টি কাকে বলে? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 রয়েছে জায়িদ শস্য কাকে বলে? উত্তরটি দেখো, জায়িদ শস্য কাকে বলে? এই যে জায়িদ শস্য কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, অথবাতে রয়েছে আউটসোর্সিং কি? উত্তরটি দেখো তোমরা, আউটসোর্সিং কি? রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পিক্সেল কাকে বলে? উত্তরটি দেখো, পিক্সেল কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য। উত্তরটি দেখো তোমরা, মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে অথবাতে রয়েছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের পার্থক্য, এখানে 3টে দেখালাম, পরের পেজে রয়েছে দেখাচ্ছি। এই যে মোট তোমাদের সামনে তুলে ধরলাম 9টি পার্থক্য, তার মধ্যে যে কোনো 3টি বা 4টি ভালোভাবে লিখে নেবে। 4.2 বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, গৌতম মল্লিকের লেখা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভাগীরথী হুগলি নদীর জলদূষণ রোধে কী কী ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে, এটাও তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে, দিয়ে পরপর তোমরা দেখে নাও উত্তরটি, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4.3 ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণিবাতের প্রভাব উল্লেখ করো। এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলার কারণ কি। এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4.4 সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের 3টি পার্থক্য লেখো। এই প্রশ্ন উত্তর তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এই যে লক্ষ্য করো পার্থক্যটি। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্র ব্যবহারের 3টি সমস্যা লেখো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে উত্তরটি দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে। তোমাদের 3টি সমস্যা লিখতে বলেছে, তবে সহায়িকা বইতে যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত আছে। বিভাগ উমর 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে, পর উত্তরটি দেখে নাও। তোমাদের বইয়ের সঙ্গে পেজ নাম্বার নাও নিতে পারে, এই বইটি নতুন যেহেতু, তাই তোমরা আগে পিছিয়ে পেজ নাম্বারগুলো দেখে নেবে। অবশ্যই উত্তর দেওয়া আছে সহায়িকা বইতে, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। এতটা পর্যন্ত লিখবে। তো 2 নম্বরে রয়েছে বায়ুর অবঘর্ষজনিত যে কোনো 3টি ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এই যে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, গৌড় লিখবে, ইয়ারদাং, তারপরে জিউজ্ঞান। যে 3টে ভূমিরূপ লিখতে বলেছি, আমি এখানে 4টা ভূমিরূপ দেখাচ্ছি, তার মধ্যে যে কোনো 3টি তোমরা লিখে নেবে। এনসেলবার্চ, এই 4টি ভূমিরূপ সম্পর্কে তোমরা আলোচনা করবা, লিখবে। এতটা পর্যন্ত রয়েছে। 3 নম্বরে রয়েছে মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত রয়েছে। 4 নম্বরের প্রশ্ন, পৃথিবীর ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে সৃষ্টি হয়। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। প্রথমে ভরা কোটাল দেখাচ্ছি, পরপর উত্তরটি দেখে নাও।
ছবিটাও আঁকার চেষ্টা করবে। এই ছবিটা দেওয়া আছে। মরা কোটাল সম্পর্কে লিখবে। এই যে এখান থেকে শুরু করবে। এই ছবিটা আঁকবে, বৈশিষ্ট্য দেবে, আর এই ছবিটাও আঁকবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে রয়েছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিন সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ব্যবহার ও ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণসহ সংখ্যা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে। এই ছকটাও তুলে ধরতে পারো, দিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান প্রধান কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। দেখে নাও পরপর উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।